أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা সকলে পড়ি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আচ্ছা রাইসা, এখান থেকে পড়ো, আচ্ছা, এবার এখান থেকে। সাইকিদুন হাইনুন হুম জান্নাতুন এটা আবার বলো রাইসা। জান্নাতুন জান্নাতুন কি গুন্না? জান্নাতুন ওয়াজিবুনা হুম দুররাতুন হ্যাঁ, দুররাতিন দুররাতিন কাররাতি কাররাতি। কাররাতি কুইতিন না না, কি আছে যাবন না। হ্যাঁ কুইওয়াতিন কুওয়াতিন কুওয়াতিন قدمت كذبت فجرت سوي سوي না না, سوي সাওয়ালাত سولت تأخر تأخر تقدمت না, আবার বলো। تقدمت না না, বারণ করো। تقدم হুম আচ্ছা, ইফরাত পড়ো এখান থেকে। আন্টি ও চলে গেছে হ্যাঁ, নাই আজকে। না আচ্ছা কিছুক্ষণ পর আসবে ঠিক আছে, এখান থেকে পড়ো। تجلى تولى تزكى تصدى تمنى إلي ইয়া টান নেই, হ্যাঁ, ইলাইয়া। আচ্ছা রাইসা বলো, এর মধ্যে কি খাইতে আসছে? এর মধ্যে খাড়া জবর আছে মধ্যে তবাই আর কি আসছে? এর মধ্যে তারপর ওয়াজিব গুণ আসছে মাশাআল্লাহ। এই শব্দটা পড়ো। ও মাতিকুন টিকে তাই নাই আবার। মাতিকুনা বারণ করো। জি আমি আবার বলবো উমাতিকুন্না হ্যাঁ, এর হয়েছে মধ্যে কি কায়দা আসছে বলো তো। জি এর মধ্যে হ্যাঁ লাইসা, এখানে কি কায়দা আসছে বলো তো। এখানে ওয়াজিব গুণ আসছে মাশাআল্লাহ। আন্টি আপু আসছে আচ্ছা ঠিক আছে।
এখান থেকে পড়ো রাইসা। إن زي ইন্না, إن একালিফ টান, হ্যাঁ। إنا زينا পুরোটা পড়ে যাও রাইসা, পুরোটা পড়ে যাও। إنا زينا না, السماء আসনা, এই যে জবর, এখানে সিলির সাথে ধরতে হবে। ইন্না জাইয়ান্নাস সামাআ। إنا زينا السماء ইয়ান্নাস, জাইয়ান্নাস সামাআ। زينا السماء ولقد ولقد ي- يسرنا ইয়াসসারনাল القرآن إن النظر হচ্ছে, বলো রাইসা, হচ্ছে। مو না, النجم الثاقب بالخنس الجوار الكنس. النجم الثاقب بالخنس خنس الكنس الجوار الكنس আচ্ছা আচ্ছা রাইসা, এটা কি কায়দা বলো এখানে? মাঝে তবাই আসছে ইশরাত, আসসালামু ইশরাত বলো। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইশরাত বলো তো, এখানে কি কায়দা আসছে? বলতে পারবে? মাধ্যম মাদের হরফে পরে একই শব্দে হামজা আসলে কি মাদ হয়? মাদ্দে মাদ্দে মুত্তাসিল না? মাদ্দে হ্যাঁ হ্যাঁ মুত্তাসিল যে মাধ্যম কয় টেনে পড়তে হয়? তারা লিপটানে পড়তে হয় আমি বলতে চাচ্ছি হ্যাঁ, মাদ্দে মুত্তাসিল। এখন থেকে বড় ইশরাত। إنا زينا إنا زين এগুলো কি একসাথে করতে হয় হ্যাঁ হ্যাঁ, তাসদীদ যুক্ত হরফ তার আগের হরকতের সাথে পড়তে হয়। হ্যাঁ জাইয়ান্নাস সামাআ। إنا زينا السماء ولقد يشاء ولقد ইয়াসসারনাল ولقد يسرنا القرآن النجم আন, الثاقب গণনা করো, অজিব গুন্না, আন-নাজমু সাকিবু। النجم الثاقب النجم الثاقب بال বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস।
অনেকবার পড়ো ইশরাত, শুরু থেকে। إن إنا زر إنا زينا السماء ولقد يسرنا القرآن ইয়াসারনাল, সিন নরম করে, ইয়াসারনাল। يسرنا القرآن النجم الثاقب بالجوار জাওয়ারিল কুন্নাস, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, কুন্নাস কি কায়দা আসছে এখানে ইশরাত? এখানে ওয়াজিব গুণ আসছে। আচ্ছা, এখানে 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 কি আসছে? জবরের ভাবে খালি আলিফ মধ্যে তবাই। আচ্ছা, এখানে এখানে হচ্ছে খাড়া জবর মধ্যে তবাই আছে। আচ্ছা, এখানে এটাতে হচ্ছে আহ, উম মাদে মুত্তাসিল। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এখান থেকে পড়ো, রাইসা পড়ো। اهدنا الصراط المستقيم ما মাটা নেই, মুস্তাকিমা। مستقيم فما فمهل الكافرين তারপর والت- والتين والزيتون ف في في ফাআলুল। في فعال لما يري يري ইউরিদু। يريد يريد আচ্ছা, ইরশাদ পড়ো এখান থেকে। ইরশাদ পড়ো। আন্টি কোথা থেকে? শুরু থেকে? হ্যাঁ, শুরু থেকে, এখান থেকে। اهدنا اهدنا الصراط المستقيم فمهل فمهل الكافرين জি, তারপর والتين والزيتون فع- فعل لما يريد ফাআলুল ধরে রাখা যাবে না, হ্যাঁ। ফাআলুল লিমা ইউরিদ। فعال لما يريد আচ্ছা, নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম কয়টি বলো তো? কে বলতে পারবে?
নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম হচ্ছে 4টি: ইজহার, ইখফা, ইদগাম, ইকলাব। এর মধ্যে থেকে তোমাদের কোনটা কোনটা পড়াইছি বলো তো? ইশরাত, রাইসা? আমাদেরকে হচ্ছে ইসহার পড়াইছেন, ইদগাম পড়াইছেন, না, ইদগাম ইকফা পড়াই নাই, মেবি ইকফা পড়াইছি, তাই না? ইজহার আর ইকফা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইসহার হ্যাঁ, ইকফা আচ্ছা, পড়াইছেন যে। ইদগাম ইকলাব আমরা নতুন ভাবে শিখবো। আর ইজহার ইকফাটা আমাদের মনে আছে কিনা একটু প্র্যাকটিস করবো, হ্যাঁ? আচ্ছা, এখান থেকে পড়ো, রাইসা পড়ো। হুম। বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি জিদনি ইলমা। আচ্ছা, আমরা হচ্ছে প্রত্যেক ক্লাসের শুরুতে কিন্তু এই দোয়াটা পড়ি, হ্যাঁ? রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। এই দোয়াটা পড়ি না আমরা? তো এই দোয়াটা সবসময় পড়বা। এই দোয়াটার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার হিকমা, জ্ঞান বাড়িয়ে দিন। তো যেহেতু আমরা পড়ালেখা করছি, শিখতে চাচ্ছি, তো সব সময় এই দোয়াটা আগে পড়ে নিই, তারপরে পড়া শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, নুন সাকিন ও তানবিন কাকে বলে বলো তো, রাইসা? নুন সাকিন ও তানবিন জি। জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। মাশাআল্লাহ। তানবিন? দুই জবর দুই কে তানবিন বলে। আচ্ছা, ইশরাত বলো, নুন সাকিন ও তানবিন কাকে বলে? নুন সাকিন যজমলা নুনকে বলে। দুই জবর দুই জের দুই ফেসকে তানবিন বলে। আচ্ছা, ইশরাত বলো, ইজহার শব্দের অর্থ কি? ইজহারের হরফ কয়টি? প্রকাশ করার ইজহার শব্দের অর্থ কি? ইজহারের হরফ রাইসা বলতে পারবে? মিলিয়ে আচ্ছা, দেখো, খেয়াল করো, ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করিয়া পড়া। ইজহার শব্দের অর্থ কি? স্পষ্ট করিয়ে পড়া। আবারও বলছি, খেয়াল করো, ইজহার শব্দের অর্থ স্পষ্ট করিয়ে পড়া। ইজহারের হরফ হচ্ছে 6টি। কি কি? হামজা, হা, আইন, হা, গাইন, খ। এই 6টি হচ্ছে ইজহারের হরফ। এখন কিভাবে পড়বো এই 6টি হরফকে? নুন সাকিন ও তানবিনের পর ইজহারের 6 হরফের যে কোনো হরফ আসিলে উক্ত নুন সাকিন এবং তানবিনকে গুণনা ছাড়া, অর্থাৎ গণ্য করা যাবে না, হ্যাঁ? স্পষ্ট করিয়া পড়িতে হবে, অর্থাৎ যা আছে তাই। যেরকম দেখো, এখানে উদাহরণ: আনহু, মালুহু। এখন এই যে আনহু, নুন সাকিন আসছে না? নুনের উপর সাকিন। তো নুনের উপর সাকিন, তারপরের হরফ কি আছে? হা। হা কিসের হরফ? এই যে ইজহারের হরফ। এই জন্য এখানে স্পষ্ট করে পড়ছি। তারপরে দেখো, এই শব্দটা দেখো, আনা আমতা। এখানে নুনের উপর কি আছে? সাকিন। তারপরের হরফ আইন। আইন কিসের হরফ? ইজহারের হরফ। তাই এখানেও স্পষ্ট করে পড়ছি। তো এখন বুঝছো কিনা? যদিও আগে পড়া জিনিস, ভুলে গেছো হয়তো। এটা কি বুঝতে পারছো? ইজহার কি আসলে বুঝতে পারছো কিনা? রাইসা, বুঝছো? জি আন্টি। জি। আচ্ছা। আচ্ছা, এখন তাহলে না দেখে বলো, ইজহার শব্দের অর্থ কি? ইজহারের হরফ কয়টি? ইজহার কাকে বলে? বললো, রাইসা বলো। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ 6টি। হুম,
কি কে? হামজা হা আইন হা গইন হ। আচ্ছা, ইজহার কাকে বলে? নুন সাকিন ও এই তানবিনের হ্যাঁ, হচ্ছে সমঝান বলো। তানবিনের পর যদি ইসহারের 6টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসে তখন তাকে স্পষ্ট করে না নিজ মাখরাজ অনুসারে স্পষ্ট করে পড়তে হয়। হ্যাঁ, স্পষ্ট করে পড়তে হয়। আচ্ছা, ইশরাত বলো আবার। ইজহার অর্থ কি? ইজহারের হরফ কয়টি? ইজহার কাকে বলে বলো ইশরাত। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ হচ্ছে 6টি। আইন হা গইন হ, হামজা হা আইন হা গইন হ। নুন সাকিনের গইন খ, তানবিনের পর হামজা হা আইন হা গইন খ। গইন হ। নুন সাকিনের তানবিনের নুন সাকিন এবং তানবিনের পর যদি হরফে হালকির যে কোনো একটি হরফ থাকে তখন নুন সাকিন বা তানবিনকে গুণা ও ইকফা ছাড়া নিজ মাখরাজ অনুসারে স্পষ্ট করে পড়াকে ইজহার বলে। মাশাআল্লাহ। এখান থেকে পড়ো ইশরাত, পড়ো। আনহু আনহু মালুহু, তুমি কথা বলো না। আনহু মালুহু আন আমতা মিন মিন গুণা করে দেবো তো, গুণা ছাড়া। মিন হাবলিল ওয়ারিদ। মিন হাবলিল মিন হাবলিল ওয়ারিদ। আচ্ছা, বলো এখন ইশরাত, এখানে কি কায়দা আসছে? এখানে হচ্ছে ইজহার আছে। কিসের ইজহার? নুন সাকিন ও তানবিনের ইজহার, ঠিক আছে? বলবো হ্যাঁ। নুন সাকিন ও তানবিনের ইজহার আসছে। আচ্ছা, এখানে হ্যাঁ। এখানে কি আসছে? এখানে উম, নুন সাকিন থাকলেই বুঝবো তারপরে একটা কায়দা আছে। এখানে কি নুনে সাকিন না, পরের হরফ কি বলো? হ্যাঁ, এই হরফ করছে ইজহারের হরফ। ইজহারের হরফ বললে হবে না, বলতে হবে নুন সাকিন ও তানবিনের ইজহার। নুন সাকিনা তানবিনের ইজহার। আচ্ছা, রাইসা তার পরের লাইন পড়ো এখান থেকে। লাকৌ লাকৌয়ুন লাকাউইয়ুন, আজিজ লাকাউইয়ুন আজিজ। লাকৌয়ুন আজিজ আজ আজরুন গায়রু মামনুন আজরুন গায়রু মামনুন। আজরু গায়রু মামনুন আজরু না, আজরুন, আজরুন গায়রু মামনুন। গায়রু মামনুন আচ্ছা, এখানে কি কায়দা আসছে বলো তো? এই যে এই দুইটার মধ্যে এই দুইটার মধ্যে এই, এখানে নুন সাকিন ও তানবিনের ইজহার আসছে আর আর হচ্ছে মাঝে আরবি আসছে। মাঝে আর, আচ্ছা, এই দুইটার মধ্যে কি কায়দা আসছে, অর্থাৎ এই সবগুলোর ভিতরে বলো।
কি কি আছে? এখানে নুন সাকিন ও তানবিনের হরফ আসছে। এদিকে হচ্ছে মাদ্দা আরজি আসছে। আরেকটা আসছে, সেটা হচ্ছে কি কলকলা হরফ আদ। আচ্ছা, কলকলার হরফ সকলের হলো। কলকলার বলছে বেশি আচ্ছা, তোমাদের বাড়ির কাজ হচ্ছে যেগুলো আমরা প্র্যাকটিস করলাম সবই, বিশেষ করে ইজহারের কায়দাটা ভালো করে দেখে আসবা, ঠিক আছে? এটা যেহেতু তোমাদেরকে হ্যাঁ। করা হচ্ছে। আচ্ছা, কারোর যে কোনো আপনি প্রশ্ন আছে? আপনি মার্কাস নিবেন বলছিলেন না? ও আচ্ছা আচ্ছা, তোমাদের মাখরাজ পড়া দিয়েছিলাম না, আমার তো স্মরণ নাই। মাখরাজ পড়ে আসছো? জি। আচ্ছা, তাহলে শুরু না থেকে বলবা। ভাই, রাইসা বলবা নাকি সাদ? বলো, যে হয় একজন। 1 থেকে 6 নম্বর মাখরাজ, তাই তো? বলে যাও। 6 নাম্বার মার্কাস বলবো যে। না, 1 থেকে 6 নম্বর। আচ্ছা, হলকের শুরু হতে হামজা হা, হামজা হা। হামজা হা। তারপর হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ ভাগ হইতে গইন হা, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কফ। জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে মধ্যগান পেঁচানো কাফ। জিহ্বার তারপর মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে ইয়া শিন জিম। মাশাআল্লাহ। রাইসা বলো, 1 থেকে 6 নম্বর মাখরাজ। শুরু হতে হামজা হা, হলকের শেষ ভাগ হলকের কদম। মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ ভাগ হতে গইন খ, জিহ্বার গুড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে মধ্যখান না না 2 নুক্তাওয়ালা কফ। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে আমি কাস্টমারকে বলছি। রাইসা 5 নম্বর মাখরাজ বলছো? বলো না আন্টি, বলো না তাহলে তো। মিস্টেক হয়ে যাচ্ছে না একটু? 5 নম্বর আগে বলো, তারপর 6 নম্বর। জিহ্বার গুড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে পেঁচানো মধ্যখান পেঁচানো কাফ। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে হুম। ইয়ে ইয়া শিন জিম। মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো করে পড়াশোনা করে এসো, আর টাইম মতো এসো, কেমন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।